নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মুনের বাবা ড্রেস করে বাজারে আর যেতে পারলো না। আর এমনিতে এই ওয়েদারে বাজারে গেলে কাঁটাইতে মাছও উঠবে কি না জানা নেই। তো সকালবেলা চলে এসেছি এই বাড়িতে, আমাদের পাশের বাড়ি একটু দরকার আছে, তো একটু কথা বলতে এসেছি। তো বাড়িতে গিয়ে রান্না বান্না করবো। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। বৃষ্টিতে মানে কুয়াশা এত পরিমাণে, চারিদিকে পুরো ধোঁয়াশা হয়ে আছে। এখন প্রায় 7:30 মতো বাজে। তো আজকে ওয়েদার নিম্ন চাই গেছিল আর সবে বাড়ি এলো, প্রায় 2 ঘন্টা আমাদের বাজার হলো। একটা দরকারে গেছিল, মনে হয় দেরি হয়ে গেছে। তো বাজার অনেক করেছে দেখছি। আর আজকে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, ওখানে রান্না করা যাবে না, বৃষ্টিতে সব ভিজে গেছে, কাদা কাদা হয়ে গেছে। মাছ এনেছে দেখছি, ট্যাংরা মাছ এনেছো? ট্যাংরা মাছ নিয়ে ভাত রান্না করে বসেছিলাম। ঘরে বাজার টাজার কিছু ছিল না, সব নিয়ে এলো। ডালও তো অনেকটা দেখছি। আরে সকালে করে ডাল না খেলে হচ্ছে না তো। আর ওই দোকান থেকে নিয়ে আসতো ডাল, ওই জন্য বাজার থেকে 1 কিলো ডাল নিয়ে এলাম। ভালো করেছ। এটা কি ভোলা মাছ? অনেকদিন ভোলা মাছ খাওয়া হয় না, এই জন্য একটু ভোলা মাছ নিয়ে এলাম। মাছগুলো এবার কেটে কুটে নেব। 2 পদে মাছ দেখছি। ডালটা একটা বয়নে ঢালো আর তেল টেলগুলো ঢেলে নাও। ওটা চিংড়ি মাছ আছে। একটু পুঁই শাক আনতে পারলে ভালো হতো। তা তোমাকে তো আমি ফোন করেছিলাম, তুমি যদি বলতে যে পুঁই শাক। নিয়েছো আমি তো জানি। মূলো নিয়ে এসছি, নতুন সবজি। এই যে মূলো, মূলো ভাজা খাবে? হ্যাঁ, মূলো আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা করলেও ভালো লাগবে। ওই হিসাবে নিয়ে এসছি, দেখো এবার তুমি কি করবে। একটা বেগুন দেখছি। একটাই বেগুন নিয়েছি, বেগুন নিলে নষ্ট হচ্ছে, ওই জন্য বেগুন কম নিয়ে এসছি। বেগুন কি বেগুনি খাওয়ার জন্য? হ্যাঁ, বেগুনি খাওয়ার জন্য নিয়ে এসছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাজাভুজি বৃষ্টির ফোঁটা বন্ধ হয় না তো বাইরে। গায়ে থেকে এখনো চাদর খুলতে পারিনি, এত ঠান্ডা লাগছে আজকে। দেখো কোনটা দিয়ে কি রান্না করলে ভালো হয় সেটা। এদিকে আমি মাছ কাটতে বসে গেছি, আর মুনের ঠান্ডার হাতা লম্বা জামা ছিল না, ওর বাবা এই 2টো জামা এনে দিয়েছে। এখন একটু বড় হয়েছে, জামাগুলো খুব ভালো কাপড়গুলো। তো আমি ভোলা মাছ, এই কাপড়টা গায়ে দিলে আর গরম হচ্ছে না, এই ঠান্ডা লাগছে না। ওই জামাগুলো ব্যবহার করবে শীতের দিনে, আর গলা বড় বড় জামা একদম পরবে না, ঠিক আছে? মনে থাকবে তো আমার কথাটা? এসব গেঞ্জিগুলো গায়ে দিলে ঠান্ডাটা কম লাগবে, সারা শরীরটা ঢাকা থাকবে। তো ভোলা মাছগুলো কেটে নিচ্ছে, আর ওইদিকে চিংড়ি মাছ। তো আজকের এমনই ওয়েদারটা খুবই খারাপ। ওয়েদার যা আছে ঠিকই আছে, একটু তাড়াতাড়ি চান করতে হবে, চান করলে শরীরটা ফিট লাগবে। মন ওইখানে বসো, চেয়ারে বসো, আর ওই গেঞ্জিটা তুলে রাখো, টানায় তুলে রাখো। কালার পছন্দ হয়েছে? দুটো কালারই খুব সুন্দর হয়েছে। এই দুটো কালারই তোমার পছন্দের? মাছগুলো দারুণ, কিন্তু লাল লাল কি মাছ গো? ভোলা মাছ। এটা সমুদ্র। ভোলা মাছের মাথা কিন্তু কেটে বাদ দিতে হয়, মাথায় পাথর থাকে। তো বাদ দিয়ে দাও।
মাছগুলো কাটা হয়ে গেছে, এবার চিংড়িগুলো কেটে নেব। চিংড়িগুলো একটু কাটতে সময় লাগবে, ছোট ছোট সরু সরু নাড়ি। চিংড়িগুলোর পুরো সব খোসা ফেলে দিও, হ্যাঁ? এই চিংড়ির খোসা সব ফেলেই দেবো, এই না নরম তো। এগুলো উড়িষ্যার চালানি চিংড়ি না? আর বাজারে যা উঠেছে তাই তো নিয়ে আসবো বলো। ওগুলো কি কি বের করছো না? আজের ওয়েদার তো খারাপ, মাছ এনেছে জানো? খুব কম এসছে, জ্যান্ত মাছ তো আসেইনি। একমাত্র শিপন গেছে আমার ওই বন্ধুটা। তোমাদের এই বাজারে কে এই বাজারে কেউ জ্যান্ত মাছ নিয়ে আসেনি, একা নব চিংড়ি মাছ ফাছ নিয়ে বসছে। আমাকে বলছে ট্যাংরা মাছ নিয়ে যেতে, ছোট ছোট ট্যাংরা 600 টাকা করে বিক্রি করছে। আমি বলি না, অত দামি মাছ খেতে পারবো না। ট্যাংরা মাছ, ওই দেশি ট্যাংরা দেশি। স্নান করে বসে গেছি রান্নার ধারে, আর আজকে গ্যাসে রান্নাটা করব। কুমড়োটা কেটে নিচ্ছি। আজকের ওয়েদারটা এমন, পুরো সারাক্ষণ যেন মেঘলা মতো হয়ে আছে। আর একটু চাপ দিয়ে জল পড়লে এখানে আর বসা যাবে না, খুব জোরে জল পড়লে। না, বৃষ্টির খুব একটা গতি নেই, নিম্নচাপ ওয়েদার হয়ে গেছে। আমি তোমাকে বলছিলাম না যে খবরে বলছে নিম্নচাপ করবে, তা সেটাই হলো। কুমড়োটা কিন্তু খুব সুন্দর জানো। ভালো বলেই নিলাম অল্প করে, দেখে খুব পছন্দ হলো। তো দেখলাম একজন কেটেছে, তা বললো যে ভাই প্রবাস নিয়ে যাও, কুমড়োটা খুব ভালো। খুব ভালো কুমড়ো। তাই বললাম দাও, আমাদের গিন্নি তো কুমড়ো পছন্দ করে, অল্প করে দাও। আমার মনও খুব পছন্দ। কাঁচা কুমড়ো উঠছে দেখছিলাম বাজারে। হ্যাঁ, কাঁচা কুমড়ো উঠছে। আজ এই ভেন্ডি পেয়েছিলাম, তা শুকনো শুকনো দেখি, কচি কিন্তু শুকনো শুকনো, মানে অনেকদিন আগে কেনা মনে হচ্ছে। বিক্রি হচ্ছে না, দাম বেশি বলছে তো, তাই বললাম আজ আর নেবো না, অন্যদিন নেবো। বাড়ি কেউ নিয়ে এলে আমার কাছে ভালো। তো কুমড়োতে আলু দেবো না বেশি, ছোট ছোট করে তরকারি করবো, শুধু শুধু কুমড়ো চিংড়ি দিয়ে রান্না করে। আর মূলোটা কেটে নিচ্ছি, ভাজা করবো। মূলোর সঙ্গে একটা আলু দিতে হবে। মূলোটাও একদম কচি। মূলো প্রথমবার একটু ঝিরিঝিরি করে কুচবে। করছি। দুটো গ্যাসে দুটো তরকারি, দুটো না 3 পদে করবে তো, ঝপঝপ হয়ে যাবে। ভাত তো হয়ে গেছে। তোমার এত দেরি হচ্ছে বাজার থেকে আসতে। আর আমি যে দরকারে গেলাম সে দরকারটাও তো মেটাতে পারলাম না। আমি আরো ভাবলাম যে ভাতটা রান্না করে নিই, এত দেরি হচ্ছে। ঠিক করেছো, ভাতটা কমপ্লিট করে রেখেছো, তোমার কাজটা সুবিধা হয়ে গেল। আর মন ঠাকুর পুজো দিচ্ছে। একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে না কাটলে হবে না তো তোমার আবার। সব সময় আলু ভাজা করলেও ঝিরিঝিরি করে কাটবে। যত সরু করবো তত ভালো, তাই না? হ্যাঁ, কাটার কাছে ভাজা ভালো লাগে। আজকের এই মাছটা এই ইয়েতে করে ভাজবো, কড়াই ভাজলে ভেঙে যাচ্ছে না। মাছে হলুদ মিশিয়ে নিচ্ছি। নদীর মাছ, অল্প করে লবণ দেব, দিয়ে মিশিয়ে নেবো। কড়াইটা ওইদিকে গরম হয়ে গেছে। নুন কি বলছো? নিয়ে যাও দেশলাই। খুব গরম হয়ে গেছে, ওই জন্য নামিয়ে নিয়ে দিচ্ছি মাছটা। এদিকে মূলো ভাড়াটা চাপিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেল দেবো। সসপ্যানে করে মাছ ভাজলে মাছটা ভাঙে না। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো 5 ফোড়ন, আর চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজলে খুব ভালো লাগে। মূলো ভাজাটা খেতে চিংড়ি মাছ দিয়ে দেবো।
লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার মূলো আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। মূলোটা একটু কষি করে অল্প হয়ে যাবে। একদম নতুন বাগানের মূল, আজ ফার্স্ট টাইম তুলেছে। আর এই ওয়েদারটা খুব ভালো, মূলো চাষ করে আছে, ঠান্ডা লাগছে একটু। মশলাটা একটু ভেজে দেবো। এদিকে মাছটা এক পিঠ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঠিক হয়েছে ভাজা, এর থেকে আর বেশি ভাজলে ভালো লাগে না। বেশি ভাজলে ভোলা মাছ আমার ফেটে যায়। এই দুটো মাছ ভেজে নেব। তো মাছের ঝালের জন্য আদাটা বেটে নিচ্ছি, এর সঙ্গে একটু গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে একসাথে বেটে নেবো আদা আর জিরে। ভোলা মাছটা একটু দারুণ করে রান্না করা, যে ভোলা মাছ অনেকদিন পরে খাবো। ভোলা মাছ সর্ষে বাটা খেতে হয়, খুব ভালো লাগে। তো ওদের সর্ষে বেটে নাও। সর্ষে বাটাই তো করছি, আদা আর জিরেটা তো দিতে হবে। আর মূলোটাও আজকে নতুন সবজি, অনেকদিন ধরে মূলো খাবো ভাবছিলাম, তা একটু ভালো যে মূলো এলে বাজার থেকে নেব। তা উনি আজকে বললো যে আজকে ফার্স্ট টাইম তুলেছি বাগান থেকে, নিয়ে যাও। আমি তো দাও। মূলোটা তো লাল মূলো, ভালো মূলো। নতুন সবজি এখন একটু খেতে ভালো লাগবে। সর্ষে নিয়েছি, সর্ষেটা বেটে নেব। মূলো ভাজাটা খুলে দেখে নেব। ও মূলো দিয়ে একটা দারুণ সেন্ট আসছে, তুমি পাচ্ছ? মূলো ভাজার সেন্ট সে ও করা পর্যন্ত ছোট। মূলো এমনই একটা সবজি, এইখানে রান্না হলে ও করার লোক সেন্ট পায়। মূলো ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আজকে। তোমার তো প্রিয় খাবার মূলো ভাজা, তার সঙ্গে চিংড়ি করেছি। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, ভোলা মাছের ঝালটা চাপাবো। ভোলা মাছের সাথে একটু কালো জিরে ব্যবহার করবো। কড়াই দিয়ে দেবো কালো জিরে, আদা আর জিরে বাটা, ও মশলাটা পরে একটা দারুণ সেন্ট আসছে। আর এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। সেটা দারুণ বেরোচ্ছে না? দারুণ সেন্ট আসছে। লবণ দিয়ে দেবো, লবণটা স্বাদ মতো দেবো, কোন হলে পরে দেওয়া যাবে, নদীর মাছ তো। আর হলুদ দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দাও। এটা দিয়ে যাচ্ছে, কড়া হয়ে যাবে তোমার। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো।
মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে যে মশলা থেকে এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, আর ধনে পাতা কুচি। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এতে কুমড়ো তরকারিটা চাপিয়ে দেবো। তুমি চান করো না। দারুণ সেন্ট আসছে, ধনে পাতাটা পড়েছে না ভোলা মাছের ঝালে। ওদিকে কুমড়ো তরকারিটা চাপিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো তেল। ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলো দিয়ে দেবো। বন্ধুরা রান্না বান্না করে চলে এসেছি আর খেতে বসে গেছে। আর বাইরে বৃষ্টিও হচ্ছে। ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাত আর 3 রকমের রেসিপি আজকে বানিয়েছি। মনের বাবারও ভাত বাড়া। মুলো ভাজাটা খেয়ে বলো মন, চিংড়ি দেবো আর একটা? দেবো না? কেন? কেমন হয়েছে বলো? নতুন সবজি মূলো, দারুণ লেগেছে। তুলে নাও। কেন? ওরম ভাবে খাই না। সবজিটা বেশি করে ভাত দিয়ে মাখাও মুনমুন। মাখিয়ে খেতে হয়। চিংড়ি দি বাড়িতে আছে না, সবসময় মাখিয়ে নেবে ভাত। হ্যাঁ, আর একটু বেশি বেশি করে ভাত গালে দেবে। সবজিও একটু বেশি করে নেবে, নিয়ে খাবে, ভালো লাগবে। মূলোটা এবার নতুন সবজি ভালো লেগেছে মন? হেভি। খাও, পেট ভরে খাও। ভাত সব সময় পেট ভরে খাবে। কেমন করে গালে দিচ্ছ ভাত? 3 আঙুলে করে। মূলো ভাজা দিয়ে দুজনেরই একসাথে খাওয়া হয়ে গেল, মুনের আর আমার। মুন কিন্তু কুমড়ো তরকারি খুব পছন্দ করে। চিংড়ি দেবো মুন? দাও। কুমড়ো দেবো আর একটু? কেমন লেগেছে কুমড়ো তরকারি? ডাল। কুমড়োর তরকারি আছে, কোনো চিনি দিইনি, তাও এত মিষ্টি কুমড়োটা, দারুণ লেগেছে খেতে। এটা প্রচুর মিষ্টি। কোন মাছটা নেবে দেখো? ডিম মাছ। ডিম নেই বাবা। ছোট মাছ দাও। সবই এক সাইজ ভোলা মাছগুলো। লঙ্কা। লঙ্কাগুলো সাইডে রাখো। না খেলে মায়ের পাতে তুলে দাও। মাছটা টেস্ট করে দেখি কেমন লাগলো। কেমন? নিজে রান্না করে নিজে বলবো, দারুণ লেগেছে খেতে। তো বন্ধুরা, ভোলা মাছটা কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে। নিজে রান্না করে নিজেই বলছি, তুমি খেয়ে বলো কেমন। দারুণ সেন্ট আসছে, আমি তো খাবো এবার। তো পর্বটা এখানেই শেষ করব। আমাদের খাওয়া দাওয়া সকাল থেকে তো সবটাই তো তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।